গাজা অভিমুখী নৌবহর সমুদ ফ্লোটিলায় ইসরায়েলি আক্রমণ, অপহরণ ও কারাকারি দুর্বিষহ জীবনসহ নানা নির্যাতনের বিবরণ তুলে ধরেছেন আলোকচিত্রী শহীদুল আলম। বিতর্কিত ভূমিকার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও গণমাধ্যমের সমালোচনা করেন তিনি। বিকেলে পান্থপথে ড্রিক গ্যালারি ভবনে সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন ফিলিস্তিনে ফ্লোটিলা যাত্রার মূল উদ্দেশ্য ছিল গাজার অবরোধ ভাঙা। তিনি বলেন, ত্রাণ দেওয়ার জন্য তো দেশটিতে শত শত ট্রাক অপেক্ষা করছে, প্রবেশ করতে পারছেন না বলে সেই ত্রাণ প্রবেশ করতে পারছে না। এছাড়াও অপহরণের পর ইসরায়েলি বাহিনী তাকে নিয়ে তাদের উপর নির্যাতন চালায় বলে জানান। আমার জন্য যেটা সবচেয়ে খারাপ লেগেছে সেটা হচ্ছে আমার তো পাসপোর্ট ছিল, তা পাসপোর্ট নিয়ে সে সেই মাটির মধ্যে পাসপোর্টটাকে ফেললো, যেটা আমাকে সবচেয়ে বেশি বলবো আঘাত করেছে। ফিজিক্যাল আঘাতের চাইতে সেটা আমাকে বেশি লেগেছে। আমি ওটা নিয়ে আবার নিয়েছি, আমার থেকে কেড়ে নিয়ে আবার ফেলেছে, আমি আবার নিয়েছি, আবার ফেলেছে, এবং তারপরে আমার উপরে চড়াও হয়েছে।